অস্থায়ী কর্মচারী বন্ধুকে যদি নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত করা হয়ে থাকে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, জেলা নেতৃত্বকে জানান। আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবহিত করাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকার হলে আদালতেও যাওয়া হবে। নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকের সকল নেতৃত্ব যেটা পারলেন না, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা সেটা পারলেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়ে তেনারা জানিয়েছেন রাজ্যের সকল অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি দিতে হবে। যদি আপনারা তার সত্ত্বেও ভোটের ডিউটি দেন ডিএম বা রাজ্য সরকার, সেই জায়গা থেকে সেই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীর ন্যায় বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধা সবটাই দিয়ে তারপরে স্থায়ী কর্মীদের মতো কাজ করেন। কিন্তু এদিকে পশ্চিমবঙ্গ সরকার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীদের ন্যায় কাজ করে নেওয়ার প্রবণতা এসছে। সেই জায়গা থেকে যৌথ মঞ্চ বারংবার জানাচ্ছেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদেরকে আপনাদের যদি ভোটের ডিউটি আসে, আপনারা সেই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চের জেলা নেতৃত্বকে আপনারা জানান। যে কোনোভাবেই জেলা নেতৃত্ব তার পদক্ষেপ নেবে, প্রয়োজনে কোর্ট পর্যন্ত যাবেন, এ কথা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। তিনি ঠিক কী বলছেন আসুন সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারের যে লোকসভা ভোট, সেই ভোটে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ খুব পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে কোনো মতেই কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুদেরকে এই কাজে যুক্ত করা যাবে না। অনেক অস্থায়ী কর্মচারী বন্ধু ভাবছেন যে আমরা বোধহয় তাদের বিরোধিতা করছি। বিষয়টি মোটেও তা নয়। আমরা চাই যে অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে যদি স্থায়ী কর্মচারীর মতোই কাজ করাতে হয়, তাহলে তাদেরকে স্থায়ীকরণ করা কেন হচ্ছে না? আগে সরকার স্থায়ীকরণ করুক, তারপর স্থায়ী কর্মচারীদের মতো তাদের কাছ থেকে পরিষেবা নিক। যেটা পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে যে অস্থায়ী কর্মচারীদেরকে চরম বেতন বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীদের মতো সমস্ত কাজ করিয়ে নেওয়ার প্রবণতা। আমরা এই প্রসঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুকে যদি নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত করা হয়ে থাকে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, জেলা নেতৃত্বকে জানান। আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবহিত করাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকার হলে আদালতেও যাওয়া হবে।